রাত জাগা তারা দাঁড়াও যে ম্যাচ যারা মানে খুব পাগলের মতো করতে থাকে তাদের মেন্টাল ইস্যু ফেস করতে বলেন কি আজকে কিছু নিলে না বাল চোখ লাল হয়ে যায় বন্ধুগণ, ঘুমে চোখ ভাঙ্গা আসে, তখন কানে করে পিয়া। এখন বাজে রাত্রি 12টার কাছাকাছি। তো আমাদের এখন সকাল শুরু হলো, ভোর 5টা 5:30 অব্দি জাগতে হবে, কারণ রাতের রাজকুমার এসেছেন উনি আমাদের রাত জাগাতে। এই যে আমার চোখের নিচে কয়েকদিন পরে কাজল দেখতে পারবে সুন্দর, হালকা শব্দ পাচ্ছেন, উনি উঠছেন, এখন ঘুম থেকে উঠছেন। হ্যাঁ এই তো উঠে গেছেন। ভালো 4-5 দিন থেকে, আমি 1 মাস থেকে। হ্যাঁ আমি উনার ডেলিভারির পরে ওনাকে হ্যান্ড ওভার করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে কলকাতা গিয়েছিলাম, কাজবাজ ছিল। তাহলে না যাই, বাচ্চারা বড় হচ্ছে, একটু দেখে আসি। কিন্তু দেখতে গিয়ে যে আমি চেঞ্জ হয়ে যাবো বুঝতে পারিনি। বেচারা এখন চাচ্ছে ওকে কেউ কোলে নেই। মানে সিনেমা এত পরিষ্কার, বেচারা অর্ধেক পটি করার পরে ডাইপার চেঞ্জ করা যায়। একবার কমপ্লিট পটি হবে বা কিছু হবে তারপরে চেঞ্জ করবে, তো অর্ধেক পটি হওয়ার পরে চেঞ্জ করা যায়। মানে বেচারা 2 সেকেন্ড হাগুর মধ্যে থাকবে। রাত জাগা তারা দাঁড়াও, চোখ লাল হয়ে যায় বন্ধুগণ, ঘুমে চোখ ভাঙ্গা আসে, তখন কানে করে পিয়া। মশা মারছে দেখতেছো, একটু হলে বের করতে লাগে, তখন যদি মশা কামড় দেয়। আমাদের ইয়েগুলো দেখো আর কি, স্ট্রাগল গুলো। তো ভাইবা চিন্তা, তোমরা পদক্ষেপ নিবা। ছিল আমার কাছে থাকতেই চাচ্ছিল না, ওখানে যেখানে চুপ ওরকম কার্যকলাপ করো বলেই তোমার কাছে থাকে। আমরা অনেক দিন পর একটু শপিং এ যাচ্ছি আমার বাচ্চার জন্য। লিমিটেড টাইমের মধ্যে যাবো আর আসবো, নাহলে উনি আবার কাঁদবে। বাচ্চার জন্য শপিং করতে এসে ও নিজেই শপিং করতেছে। এখন কোথায় হারাই গেছে আমি খুঁজেও পাইতেছি না। এদিকে ও কখন কানবে, খুব জ্বালায় ছেলেটা, আমার জীবনটা শেষ করে দিয়েছে। দেখো হয়েছে তোমার, क्या बात है सर, क्या बात है सर। তুমি তো লেট করতেছো, আমি ফটাফট যা নিয়ে নিছি। হ্যাঁ ও দেখো দেখতেই আছে। কয়দিন পর এগুলো লাগবে আমার। অনেক খেলনা আসে, কিন্তু এখনো ওর এইসব নিয়ে খেলার টাইম হয় নাই। আর কটা দিন পরে প্রথমে এগুলো দিয়ে খেলবে, তারপরে কোন কাল নাগিনী জীবনে আসবে সে তাকে নিয়ে খেলবে। ওটা অনেক দেরি আছে। তারপরে বাপ মাকে ভুলে যাবে। এগুলো একসেপ্ট করতেই হবে, কোনো অসুবিধা নেই। কলিযুগের সন্তান, তুমি চেষ্টা করবো তাকে সঠিকভাবে দিশা দিতে, যে কাল নাগিনীর পাল্লায় পড়িস না। তুমি কিন্তু মজা করে বললা। হ্যাঁ মজা করেই বল। তুমি কি কোনো কাল নাগিনীর পাল্লায় পড়ছিলা? বাহ, তোমার হিউমার তো ভালো, এখন ক্যাচ করতে পারো তুমি। क्या बात है सर, क्या बात है सर। দেখো আমার মনে হয় আমার ছেলের জন্য কোন খেলনাগুলো নেওয়া উচিত। তোমার ছেলের জন্য না, আমার মনে হয় এই যে এটাতে বেশি খুশি হবে, এই এইগুলো তো বেশি খুশি হবে। একটা নিয়ে নাও তাইলে। সবাই ক্যাশ কাউন্টারে আসবে। আসবো না। লিফটে আমি আর তুমি একা। আমি এখন তোমাকে কিডন্যাপ করে এখানে একটা মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে নিয়ে যাবো। লিফটের সুইচটা টিপো, 3 নাম্বার। বাইরে বাচ্চা রেখে আসছি, দেখছো বাবারা এরকমই হয়। বাচ্চারা কানবে, এটাই তো স্বাভাবিক। আমাকে বলে কি, আমি যে কানতেছে ভালো লাগতেছে না, ওকে ফোন করছে, ও কলকাতা বলে কি কানতে কানতে হাবায় ঘুমায় পড়বে। কেমন অসভ্য। আমার যে 5 দিন হলো ঘুম নাই। क्या बात है सर। খাবার জিনিসে ভর্তি করবে। এই সাইডে টাওয়াল আছে, টাওয়াল পথটা তুমি দেখো না, পাগল হয়ে যাবে। এটা কি করবো এটা দিয়ে? আমার বাচ্চা ডাক্তার ফাক্তার দেখাইতে গেলে ভালোভাবে। বাপরে, খুব খরচা বন্ধুগণ, খুব খরচা। মালিশ তো দিদি ভাই সেটা নিয়ে মাল 4 কেজির পার মান্থ 40,000 করে খরচা আছে পিছনে। না এত না, কত বলে লাভ নেই, এত না। ওইরকমই দেখবা পরে হিসাব একটু করে। বড় হয়ে পরে যখন ভিডিও দেখবে পরে বলবো হিসাব দাও তো। আমার মা আমাকে না কথাই শোনায়, বলি কর, বলে কি বড় হয়ে তো বলবে কি করছো আমার জন্য, কি করছো। আমি যে আমার মাকে বলি এটা নিবো, এটা নিবো, এটা তো বাচ্চাদের। এখন তো জানিবো বাচ্চার জন্য, বাড়িতে বাচ্চা আসছে এখন। চলো তাহলে আমার জাঙ্গিয়াটা এরকম বাচ্চা প্রিন্টেড নেই নাকি? क्या बात है सर, क्या बात है सर। ঘরে একটা বাঘ থাকতে আর একটা বাঘের বাচ্চার বালিশ নিল, খাইতে কি নিয়েছো দেখি? ভাল্লুক পান্ডা তোমার মতোই হলো সেটা। আর ঠিক আছে, নিলে না বাল। তো এই যে দেখতে পারতেছো বডি স্প্রে, এগুলোতে এখন লোকজন আছে, সিসিটিভি আছে। কিন্তু ছোটবেলায় যখন দোকানে যাইতাম, প্রত্যেকটা স্প্রে, একটা জামার হাতায়, একটা পায়জামায়, একটা পায়ে হাতে, একটা গলায় পিঠে, সবকটা ফ্লেভার। মানে বাড়িতে ঢোকার পরে লোকে ভাবতো মানে দুবাই থেকে আনা 4 লক্ষ টাকার কোনো পারফিউম মেরে আসছে। কিন্তু এখন তো এগুলো অসভ্যতামি করা যাবে না, না লোকে আবার চিনে সেলফি তুলে। এখন যদি কাউন্টারে গিয়ে দাদা এতগুলো স্প্রে মারতেন, একটাও নিলেন না, কেমন দৃষ্টিগত ব্যাপার হয় না? আমরা কাজ জিনিস নিতে আসছিলাম আর কাজ জিনিস নিচ্ছি এখন।
2খান নেওয়া হয়েছে আমার। তো বেশিরভাগ কোচবিহারের কোনো শপিং মল কয়টাতে গেছো তুমি? আমি বেশিরভাগ ভর দুপুরবেলা আসি আর শপিং মলটা ফাঁকা থাকে, দেখা যায়। চশমাটা পরো, এই চশমাটা আমাকে গিফট দিয়েছিলাম। বাবার আর বড়রা কখনো গিফট দেয় না, ওরা দিতেই থাকে, ওরা গিফট কি দিতে দিতেই থাকে। আমি তোমাকে কিছু দিলে তোমার পকেট মেরে দিই, কিন্তু এটা গিফট। বাচ্চা হওয়ার পর এই একটা সুবিধা হয়েছে, আগে শপিংয়ে গেলে তারা দিয়ে আনতে পারতাম না, কারণ বাচ্চা কানবে চলে যায়, সব কিছুরই একটা পজিটিভ দিক আছে। বললাম জীবনে একটা ছোট বাচ্চা আসার শুধু একটা পজিটিভ দিক না, সবকটি পজিটিভ দিক। এই যে রাত জাগা, এই সবকিছু মানে চিন্তা ভাবনা শুধু বাচ্চাকে নিয়ে, তারপর হচ্ছে মানে সবকিছুর মধ্যে কষ্টের মধ্যে একটা আনন্দ আছে। এটা তো ঠিক, এটা ঠিক। এটা বুইরা বাচ্চা, আমার দামরা বাচ্চা। শপিং করতে এসে এই জিনিসটা আমার এখন সবথেকে খারাপ লাগে, বিল পেমেন্ট করা। क्या बात है सर। এত সুন্দর কিনলাম, কত কিছু দেখলাম, ভালো লাগছে, এই বিল পেমেন্ট করা এই নিয়মটা কে বানাইছে আবার? তো বেশ কিছুদিন পরই আমাদের ঘরে ঘন্টু মহারাজের আগমন ঘটেছে। কিছু বলো। হে হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন, কি করছেন কমেন্টে বলবেন, আর এই চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিবেন। পরিপক্ক হয়ে গেছে, তারপরে স্কুলে গার্লফ্রেন্ড হলো। এগুলো প্রাইভেট ব্যাপারে এগুলো নিয়ে কথা বলা উচিত নয়। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ো? হ্যাঁ, তাহলে ইংলিশে দুটো কথা বলে শোনাও। হাউ গাইস আর ফাইন। ভালো ইংলিশ বলি, এবার আমি একটু ইংলিশ বলি। job university oriented. There is too many Christians. Too many play the grand Virat Kohli. They stand there. They are Mr. Martin. মুখ দিয়ে বাড়িল। আমাদের ঘন্টু সোনা ম্যাথসের একটা ফুল ফর্ম আবিষ্কার করেছে, সেটার এখন সে ডেসক্রাইব করবে, বর্ণনা করবে, সেটা শুনে নাও। ম্যাথসের মধ্যে M ফর মেন্টাল, A ফর অ্যাসোসিয়েটেড হলো, এবার T ফর ট্রমা, H ফর হেলদি, আর S মানে সিক, মানে মেন্টাল অ্যাসোসিয়েটেড ট্রমা হেলদি টু সিক। মানে এটা মিন করে যে ম্যাথস যারা মানে খুব পাগলের মতো করতে থাকে তাদের মেন্টাল ইস্যু ফেস করতে। বলেন কি? আশা করি ব্যাক বেঞ্চারদের জন্য এটা খুবই ভালো লাগবে। মানে তুই যে কত বড় একটা সার্টিফাইড ফাঁকিবাজ হয়েছিস পড়াশোনার ক্ষেত্রে, এগুলো হচ্ছে তার প্রমাণ। পড়াশোনা বাদ দিয়ে ম্যাথের ফুল ফর্ম বাই করছিস, হ্যাঁ? তারপর মেন্টাল ট্রমা অ্যাসোসিয়েশন, হেলদি সিক, না একদিক থেকে খারাপ বলিস নাই। क्या बात है सर, क्या बात है सर। তুই কোন স্কুলে পড়িস? অরবিন্দ পাঠ ভবন। তোদের ম্যাথ টিচারের নাম কি? আমি এখন সেটা বলতে পারবো না। আমি চাই অরবিন্দ পাঠ ভবনের যতগুলো ম্যাথ টিচার আছে তারা এটা শুনে রাখেন, আর এই যে বদনটাকে দেখে রাখেন, এই সোহাগ চাঁদ বদনটাকে মাইরা বিলা করার দায়িত্ব আপনাদের। মুখ রেখে লাভ আছে? অসভ্যই তোর জানো আছে সম্পূর্ণ খারাপ জাত ফাঁকিবাজ। কানের গোড়ায় দেব বাড়ি, ঘন্টু যাবে শ্বশুর বাড়ি। পুত্র হওয়ার পরে আমাদের আর আড্ডা মারার সময় হয় না, তাই সে যখন ঘুমায় আমরা একটু আড্ডা মারার চেষ্টা করি, আমরা সুখ দুঃখের একটু আলাপ করার চেষ্টা করি। তারপরে সুখ দুঃখের আলাপ করতে করতে আমাদের মধ্যে ক্যাচার লেগে যায়। আমরা একটু সিঙ্গাড়া খেলাম, সিঙ্গাড়া প্লাস্টিকটা কলেই আছে, আমরা যেহেতু ফুড ব্লগার নই, আমরা খাওয়া দাওয়াটা অতটা দেখাই না। ছেলে হওয়ার পরে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসছে? মানে এটা বলবো কিভাবে, মনে ছেড়েই সব পরিবর্তন, সব থেকে আমি মহিলা হয়ে গেছি, মোটা, অতিরিক্ত মোটা হয়েছি। বাপ হওয়া অত সোজা না বন্ধুগণ। বিগত এক সপ্তাহ ধরে আমি ভোর 5টা অবধি জেগে থাকি, যদি আমার রাতে কোনো কাজ থাকে না, ওই খাওয়ায়, ওই ডাইপার চেঞ্জ করায়, ওই ঘুম পাড়ায়, ওই কান্না কাটলে পিঠে থাপড়ায়। কিন্তু সেই টাইমে আমি যদি কোনো কারণে ঘুমায় পড়ি, তাহলে পরের দিন সকালে বাচ্চার কান্নার থেকে বেশি কথাবার্তা আমার কানে প্রবেশ করবে। ঘুমায় পড়ে না, যখন বাচ্চা কান্না করে ওনার চোখ মুখের এক্সপ্রেশন একটু উল্টা পাল্টা করে, বুঝছো? ওপরে বলতে আমি তো কিছু করি না। দেখো এখন এক্সপ্রেশন নিয়ে কথা হইতেছে, মানে একটা লোক ঘুমায় আসে, ফট করে ঘুম ভাঙলো, তো ওর একটা তো মুখ চোখের এক্সপ্রেশন একটু তো চেঞ্জ হবে। এমন করে ঘুমাইতেছে, ঘুম ভাঙলো, নর্মাল উঠলো, এটা তো হইতে পারে না। তো ওইটা নিয়ে আমার পরের দিন কথা শোনা লাগে। এগুলা কি কোয়ার বন্ধুগণ, ইমোশনাল অত্যাচারের একদম চলতি। এখন ধরো বাচ্চা কাঁদতেছে, ও সামলাইতেছে, আমি একটা অন্য ঘরে গিয়ে ঘুমাইলাম, তাইলে রাত আমার ভালো কাটবে, কিন্তু দিন বিভীষিকাময় হয় না। সেটা আমি নিজে থেকেও চাই না। আমি থাকি, আমি চুপচাপ দেখি, আমি একটু ও ঠিক আছে কোনো এটুকু বলে তো কোনো কাজ হয় না। তাও এটা হচ্ছে মোরাল সাপোর্ট, এটা হচ্ছে পাশে থাকা, লজিকলেস বাট কিউট।